আজকে তাহলে শুরু করব থার্ড স্ট্যান্ডার্ড। বলছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিনা টু মাই সোল। বলছে গাছটা যে এত বড়, এত ফুল ফলে ভর্তি হয়ে থাকে, সুন্দর লাগে দেখতে, মানে গাছটা এত বড় সুন্দর সেই জন্য যে গাছটা আমার প্রিয় সেটা কিন্তু না। গাছটা প্রিয় হওয়ার অন্য একটা কারণ আছে। কি কারণ? এই গাছের তলাতেই তিন ভাই বোন সঙ্গী সাথী মিলে কত খেলা করতো, আনন্দ করতো, এই কারণে প্রিয়। ঠিক আছে? মানে এই ড্রেসটা 1200 টাকার দাম, খুব দামি, সেই জন্য যে প্রিয় এমনটা না। এই ড্রেসটা আমাকে বাবা জন্মদিনে দিছে সেই জন্য প্রিয়। বুঝতে পারলে কি বলতে চাইলাম? কারণটা বুঝতে হবে। হ্যাঁ, উদাহরণটা তাহলে বুঝার চেষ্টা করবি, দেখবি কবিতা সোজা হবে। তাহলে গাছটা যে এত বড় সুন্দর সুন্দর ক্রিমসন কালারে বা ডিপ লাল রঙে ফুলে ভর্তি হয়ে আছে, সুন্দর দেখতে, এই জন্য যে গাছটা আমার প্রিয় সেইটা বলে নাই। কি কারণে প্রিয় এখনই পাবো। বিনিথ ইট, বিনিথ মানে নিচে, আন্ডার, এই গাছের নিচেই উই হ্যাভ প্লেড, আমরা খেলতাম, এই গাছটার নিচে আমরা খেলতাম, সেই কারণে প্রিয়। দো ইয়ার্স মে রোল, যদিও বছরগুলো চলে গেছে, বছর কি আর থাকে? বছর চলে যায়, তাই তো? সময় কারোর জন্য দাঁড়ায় না, বল না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং জলের ধারা, নদীর ঢেউ কারোর জন্য কোনোদিন থামে না, ও আগাইতেই থাকবে, যাইতেই থাকবে। ওই রকম বছর কাটে গেছে, আমার এখনো মনে পড়ে এই গাছের নিচে আমরা খেলতাম, গাছটা এই কারণে আমার অত্যন্ত প্রিয়। বুঝা গেল কি বললাম? ও সুইট কম্পিনিয়স, হে আমার প্রিয় সঙ্গীগণ, সাথীরা, মানে ওই যে ওদেরকে বলছে আরু আবজু, এবং শুধু আরু আবজু না, আরো ধর ওর বন্ধুরাও কেউ কেউ আসতো, প্রত্যেকের স্মৃতিগুলো জড়ানো এই গাছটাকে কেন্দ্র করে। বুঝা গেল? তাই বলছে হে আমার প্রিয় সঙ্গী সাথীগণ, লাভড উইথ লাভ ইন্টেন্স, মানে তোমাদের প্রতি যে ভালোবাসাটা ছিল, মানে মন থেকে ভালোবাসতাম, এই যে তোমাদের প্রতি মন থেকে ভালোবাসা ছিল বলে গাছটার প্রতি মন থেকেই ভালোবাসাটা আসছে। এটা হচ্ছে লাভ উইথ লাভ ইন্টেন্স। ইন্টেন্স মানে কি? ইন্টেনশন মানে তোর দৃষ্টিভঙ্গিটা, তুই অনেক হয় না উপরে উপরে দেখায়, মনে একরকম বাইরে একরকম, এটা না, তোর ইন্টেনশনটাই ক্লিয়ার। তো বলছে আমি সত্যি সত্যি ওদেরকে এত ভালোবাসতাম বলেই গাছটা এতটা আমার কাছে প্রিয় হয়ে উঠছে, কারণ এই গাছের নিচেই আমরা সবাই মিলে কত খেলতাম, আনন্দ করতাম, আজকে কেউ আর নাই। ফর ইয়োর সেক্স, সেক্স বানানটা দেখ, এস এ কে ই এস, এই সেক মানে কি? স্বার্থ, স্বার্থ মানে জন্য বা কারণ। ফর ইয়োর সেক্স, তার মানেটা কি? তোমাদের কারণে, এই মানে বিকজ অফ ইউ, এর মানেটা কি? বিকজ অফ ইউ, মানে তোমাদের কারণেই গাছটা প্রিয় হয়েছে। গাছে যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গাছটা এত বড় একটা লতা পেঁচায় আছে, এই কারণে প্রিয় না, তোমাদের কারণে গাছটা আমার প্রিয়, কারণ তোমাদের জন্য এই গাছটার প্রতি আমার ভালোবাসাটা বাড়ছে। ওইটাই বলছে ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই কারণে গাছটা আমার কাছে চিরকালের মতো প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তোমাদের স্মৃতি, গাছটার স্মৃতি সব মিশায়া আছে। ব্লেন্ড মানে মিশ্রণ, ঠিক আছে? ব্লেন্ড মানে কি? মিশ্রণ, মানে তোমার ইমেজ, ইমেজ মানে কি? ছবি, মানে ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল রাইজ ইন মেমোরি, বলছে আমার স্মৃতিতে, আমার স্মৃতিতে, আমার মেমোরিতে মিশানো সেই ছবিগুলো যেন ধরা দেয়। মিশানো ছবি বলতে মানে তোমাদের ছবি, গাছটার ছবি, এই গাছে আমরা কখনো ওইটা বসে থাকতাম, কখনো এই করে নামতাম, কোনোদিন ডাল ভেঙে পড়ে গেছে, অনেক রকম গল্প হয় না? তো এই সমস্ত কথাগুলো, বা গাছতলায় দুইটা ফুল পড়তে, ওইটা নিয়ে ঢিলাঢিলি, কত রকম আনন্দ হয় একটা গাছতলায়। তো বলছে এই সমস্ত মিশানো স্মৃতিগুলা আমার মানে মেমোরিতে যেন মাঝে মাঝে এখন দেখা দেয়, আর সেগুলো আমার খুব মনে পড়ে। আর তখনই কি হয়? যখন পুরানা কথা মনে পড়ে, দেখবি চোখ দিয়ে জল বেরোয় আসে, আর চোখের জল, অশ্রু, কান্না কেমন হয়? গরম হয়। ও কি ঠান্ডা বরফের মতো হয়? হয় না, কিন্তু চোখের জল অলওয়েজ ফিল করে দেখবি গরম হয়। এই জন্য বলতে দেখ, আমি ততক্ষণ অব্দি ওগুলাই ভাবতে থাকি, যতক্ষণ না টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ অব্দি সেই আমার গরম অশ্রুধারা বা চোখের জল, আমার কান্নায় আমার চোখ অন্ধ হয়ে যাচ্ছে। চোখ অন্ধ হয় মানে কি? যখন চোখ জলে ভর্তি হয়ে যায়, দেখবি আবছা আবছা দেখি, আমরা দেখতে পাই না, তাহলে আমি করে মুছি, তারপরে আবার দেখা যায়, তাই তো? তার মানে যতক্ষণ না সেই গরম চোখের জলে আমার দৃষ্টি মানে আবছা হয়ে আসতেছে, বা আমি অন্ধের মতো হয়ে যাচ্ছি, ততক্ষণ অব্দি আমি ওগুলাই ভাবতে থাকি। আর খুব আমার মনে পড়ে সেই দিনগুলোর কথা, কত আনন্দ করতাম এই গাছের তলায়। এতটুকু অব্দি ক্লিয়ার? কি বললাম? What is that dirge like murmur that I hear like the sea breaking on a shingle beach? তাই এটা কিন্তু সিঙ্গেল না, সিঙ্গেল, SH আছে, সিঙ্গেল বিচ। সিঙ্গেল মানে এক, সবাই জানে। সিঙ্গেল মানে কি?
সিঙ্গেল মানে নুড়ি পাথরে ভরা, ওই যে নদীর কিনারে ছোট ছোট পাথর থাকে না, ওইটা যখন সমুদ্রের ঢেউ আসে ওখানে আসার দেয়, একটা পাথর একটা যে ধাক্কা লাগে একটা কর কর করে একটা আওয়াজ হয়, ঠিক আছে? ওই সিঙ্গেল বিচে যখন ঢেউ আশ্রয় পরে যে আওয়াজটা হয়, এটা যেন সমুদ্র নিজের কষ্টের কথা বলতেছে। মানে কবি এটাকে সুন্দর করে দেখাচ্ছে, যারা এই কষ্টের আওয়াজটা কোত্থেকে ভাইসে আসতেছে। বলছে যে হোয়াট ইজ দ্য ডার্জ লাইক মারমার, ডার্জ মানে শোক, শোকে ভরা, সে কষ্টের, মারমার মানে আওয়াজ, সুর, সেই কষ্টের সুরটা কোথা থেকে যেন ভাইসে আসতেছে, আমি শুনতে পাচ্ছি, আই হেয়ার, হেয়ার মানে শুনতে পাওয়া, আমি একটা কষ্টের সুর শুনতে পাইতেছি। লাইক দ্য সি, যেমন করে সমুদ্রের কিনারে ঢেউ আসে যখন আশ্রয় পড়ে তখন পাথরগুলোতে যেমন একটা কর আওয়াজ হয়, ওই আওয়াজটা যেমন মনে হয় যেন হৃদয় ভাঙা আওয়াজ। পাথরগুলো যখন একটা আরেকটাকে ভাঙে, মানে বাড়ি খায়, একটা কটকট করে আওয়াজ হয় না, ওই আওয়াজটাকে মনে হচ্ছে যেন ব্যথা। মানে সমুদ্র যেন নিজের ব্যথাটাকে এইভাবে বুঝায়, আমি ওই রকমই একটা ব্যথা যেন অনুভব করছি, ওই রকম একটা সুর যেন পাচ্ছি, মনে হচ্ছে যে ওই সমুদ্রের ওই পার থেকে কলকাতা থেকে ভাইসে আসতেছে আমার এই ইউরোপে, ইটালি, ফ্রান্সে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু তুলনা বারবার করে বোঝার চেষ্টা করবি। তাহলে এখানে কিসের সাথে তুলনা করছে? সমুদ্রের তীরে যখন ঢেউ এসে আশ্রয় পড়ে তখন যে পাথরগুলার গড়াগড়িতে বা পাথরগুলো একটা অপরের সাথে বাড়ি খাওয়ার ফলে যে আওয়াজগুলো হয়, ওইটা যেন একটা কষ্টের আওয়াজ বলছে। সেই আওয়াজটা যেমন হয়, সমুদ্র যেন তার কষ্টটা ওইভাবে বুঝায়, ওই রকমই একটা আওয়াজ কবিও যেন ফিল করতেছে। কোথার থেকে? ওই দূর থেকে ভাইসে আসছে, দূর বলতে ইন্ডিয়ার সেই কলকাতায় যে বাগানে তাদের গাছটা আছে, ওইখান থেকে যেন ওইরকমই একটা দুঃখের সুর, ডার্জ লাইক মারমার, ডার্জ মানে শোকের, দুঃখের, সেই দুঃখের মারমার বা একটা সুর বা আওয়াজ যেন ভাইসে আসতেছে এই সমুদ্রের এই পারে যেখানটা আমি এখন থাকি। আগে এক সময় ওইখানে থাকতাম, ওইখানের থেকে যেন এইরকম করে ভাইসে আসতেছে আমার কানে, আমি আই হেয়ার, আমি শুনতে পাচ্ছি। আর ওইটাকে তুলনা করছে সমুদ্রের তীরে সেই ঢেউগুলো বাড়ি খাইলে যে আওয়াজ উৎপন্ন হয় সেটার মতো। মানে সমুদ্রের কষ্ট সমুদ্র যেভাবে বুঝায়, আমি ওই রকমই একটা কষ্টের আওয়াজ শুনতে পাচ্ছি এই পারে থাইকা। বুঝা গেল কি বললাম? ইট ইজ দ্য ট্রিস ল্যামেন্ট, এই যে বলে দিছে, আমি তাহলে যেটা শুনতে পাইছি সমুদ্রের ডাকের, এই সমুদ্রের কষ্টের মতো যে আওয়াজটা আমি ওই পারের থেকে এই পারে ফিল করতেছি, শুনতে পাচ্ছি, সেটা কার আওয়াজ? ট্রিস ল্যামেন্ট, যেন গাছটার শোক, গাছটা যেন আমাকে বলতেছে, সমস্ত শোকের গান যেন আমাকে শোনাচ্ছে। ওই গাছটা ওই কলকাতা থেকে যেন আমাকে সব বলতেছে, কিরে মনে পড়ে না, আমায় কি ভুলে গেলি? আমার ছত্র ছায়াতে তোর এক সময় বড় হতিস, খেলতিস, কত আনন্দ করছিস, আমার কথা ভুলে গেলি, আমি বড্ড একা তোদের এই বাগানে। এই যে কথাগুলো যেন গাছ বলতেছে, বাস্তবে তো গাছ বলে না, কবি এইভাবে লিখছে। বুঝা গেল কি বলতে চাইলাম? তো কবি যেন এইভাবে করে সুন্দর করে বয়ানটা দেয়, যেন মনে হচ্ছে গাছ যেন তার কষ্টটাকে ওই পারে বসে থাকে সেই কবিকে বুঝাচ্ছে যে আপনি তো অত দূরে চলে গেছেন, আমি তো বড্ড একা, অথচ আমারই ছত্রছায়া এক সময় কত ভরপুর ছিলেন, আনন্দে ছিলেন আপনারা, এখন আমিও কষ্ট পাচ্ছি একা একা, আপনি ওই পারে বুঝে আছেন। মানে উনিও কষ্ট পাচ্ছে ওই পারে, মানে একটা বিরহের, একটা কষ্টের একটা কবিতা, ঠিক আছে? এখানে নো হাসি কিচ্ছু নাই কিন্তু গেল। এন্ড ইরি স্পিচ, ইরি মানে কি ভুতুরে, এটা ভূতের আওয়াজ ছাড়া কিছু হইতে পারে না। মানে কেন এই কথাটা বললো? মানে অত দূরের আওয়াজ কোনোদিন এত দূরে শোনা যায়? আরে বাস স্টপ থেকে তুই চিল্লায় ডাকতো, ও স্যার আমি শুনবোই না, তার মানে এটা কি? এইখান থেকে তুমি শুনবো না, আর কোথায় কলকাতা, কোথায় মানে আমরা পড়ে আসছি, কোথায় এশিয়াতে, আর কোথায় ইউরোপে, অত দূরে আওয়াজ পৌঁছাবে? কলকাতার থেকে তুই ইটালি বা ফ্রান্সে আওয়াজ পৌঁছাতে পারবি না, তার মানে এটা ভুতুরের ব্যাপার, মনে হয় তার মানে বোধহয় ভূত আছে। আমরা বলি না এরকম? এটা বাস্তবে কি সম্ভব? বাস্তবের বিচারে সম্ভব? অত দূরের আওয়াজ কিন্তু শোনা যায়? যায় না। তাহলে এই আওয়াজটা মনে হচ্ছে যেন ভূতের মতো হবে না, ওই জন্য ইরি স্পিচ বলছে। ইরি মানে ভুতুরে, ভূতের মতো, ঠিক আছে? মনে হচ্ছে যেন একটা ভূতের, মানে অতি প্রাকৃতিক ব্যাপার হিসেবে দেখাচ্ছে। এগুলা ন্যাচারাল ব্যাপার না, ঠিক আছে? এগুলা হচ্ছে সুপার ন্যাচারাল ব্যাপার, মানে প্রকৃতির বা প্রাকৃতিক ব্যাপার। কি আমি এখান থেকে ডাক দিলাম, ওরা লাস্ট বেঞ্চ থেকে শুনলো, এটা ন্যাচারাল। আমি এখান থেকে ডাক দিলাম, এনডি বাচ্চা শুনে নিল, ওইটা হলো সুপার ন্যাচারাল। বুঝলি কি বলতে চাইলাম? তাই বলছে এই গাছের শোক যেন ভূতের আওয়াজের মতো ওইখানে পৌঁছাচ্ছে, যেন ভূতের ডাকের মতো ওইখানে পৌঁছাচ্ছে। তাই তো কবি অত দূরে থাইকাও কবি শুনতে পাইতেছে। বুঝা গেল? দ্যাট হাফলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, হাফলি মানে হঠাৎ হঠাৎ, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে আমার কানে এসে পড়ে। মানে সবসময় তো না, 24 ঘন্টা খাইতে বসছি মনে পড়তেছে, হাত ধুতে গেছি মনে পড়তেছে, ঘুমাইতে গেছি মনে, অমন না। হাফলি মানে সাডেনলি, হাফলি মানে কি জানে? সাডেনলি, হঠাৎ হঠাৎ। স্মৃতি কথা সবসময় মনে পড়ে না, কাজকর্মে ব্যস্ত থাকলে মনে পড়ে না। যেই কাজকর্ম
থেকে একটু বিশ্রাম নিতে যাবি, বসবি, মোবাইলটা হাতে নিয়ে অমনি মনে পড়বে এক वो दिन था এই মোমেন্ট that happily to the unknown land may reach। বলছে হঠাৎ হঠাৎ সেইখান থেকে সেই কষ্টের গান ভাইসা ভাইসা আসে এত দূরের আমার এই ভূমিতে। ওইটাই বলছে যে আমি এত দূরে থাকি, এইখানটা অব্দি আওয়াজটা আইসা পৌঁছায় মাঝে মাঝে। বুঝা গেল? মানে কবি কি বলছে, গাছটা যে এত বড় সুন্দর সেই জন্য যে গাছটা আমার প্রিয় সেটা না, এই গাছটাকে প্রিয় হওয়ার আরেকটা কারণ আছে। কি কারণ? এই গাছের নিচে আমি, আমার ভাই বোন, সঙ্গী সাথীরা মিলে অনেক খেলতাম, আনন্দ করতাম, খুব মজা করতাম। তাই জন্য গাছ ম্যাগনিফিকেন্স মানে হচ্ছে অনেক বড়, বিশাল আকারের। সেই জন্য গাছটা আমার কাছে অত্যন্ত প্রিয়। এখন সেই বছরগুলো চলে গেছে, ইয়াস মে রোল গাছের সাথে কাটানো, বিনীত মানে নিচে আন্ডার, সেই সময়গুলো চলে গেছে। আমি অত্যন্ত ভালোবাসতাম মন থেকে, তোমাদেরকেও যেমন ভালোবাসতাম ওই গাছটাকেও। মানে বুঝাতে যাচ্ছে বন্ধুগুলা হোক, ভাই বোন, গাছ, সবাইকে যেন মন থেকেই ভালোবাসতো। আর এদেরকে মন থেকে ভালোবাসতো বইলা গাছটার প্রতি মন থেকে ভালোবাসে। তাই জন্য বলছে লাভ উইথ লাভ ইন্টেন্স, মানে কোনো ব্যাড ইন্টেনশন না, ভালো ইন্টেনশন, যে আমি সত্যি এদেরকে ভালোবাসতাম মনে প্রাণে, এইটা এত আনন্দ করতাম, সেই জন্য তোমার প্রতি ভালোবাসাটা রয়ে গেছে। আর বলছে কি, আর তোমাদের কারণেই এই গাছটা আমার কাছে চিরকালের মতো প্রিয় থাকে যাবে। এই গাছটা কোনোদিন এই গাছটা কোনোদিন আমার কাছে অপ্রিয় হবে না, কারণ এই গাছকে কেন্দ্র করে তোমাদের স্মৃতিগুলো আছে, তোমাদের ইমেজগুলো আছে। মানে এই গাছটার কথা যখনই তোমার ছবিটা আমার সামনে আসবে, মিশানো ছবি আরো আসবে। ব্লেন্ড বলছিল, মিশানো বলতে এই তোমার কথা ভাবলেই, তোমার ডালপালা ফুল ফুটে আছে এগুলা যখনই ভাববো, লতাটা পেঁচে আছে, অমনি আমার মনে পড়বে এই ডালটা একসময় আমি বসতাম, এই ডালটা আমার ভাই বসতো, ওই উপরের ডালটা আমার বোনটা উঠে পড়ছিল, এইখানে কত ফুল ফুটে থাকতো, আমরা কত ঢিলাঢিলি করতাম, কত বসে থাকতাম, গল্প করতাম, লাফালাফি করতাম, সব ইমেজ গুলো একসাথে আসবে না? ব্যাপারটা যে এরকম না, সব ছবিগুলো আমার মনে পড়বে। তাই বলছে এই মিশানো ছবিগুলো আমাকে মনে পড়বে, আর তখনই আমার চোখ দিয়ে গরম অশ্রু ধারা বেরোয় আসবে, মানে আমার চোখ জলে ভরে যাবে। আর চোখ যখন জলে ভরে যাবে, আমি চোখটা ভালো করে দেখবো না, মানে আমি যেন অন্ধের মতো আবছা আবছা হয়ে যাবে সবটা, তাই তো? আর বলছে আমি ওই দূর থেকে একটা যেন শোকের গান, শোকের সুর শুনতে পাচ্ছি। আর এই শোকের সুরটাকে কিসের সাথে তুলনা করছে? সমুদ্রের কিনারে যখন ঢেউ এসে আশ্রয় পরে, সমুদ্রের তীরে যে ছোট ছোট নুড়ি পাথর গুলো থাকে, ওগুলো যখন বাড়ি খায় যে একটা আওয়াজ উৎপন্ন হয়, সেইটাও যেন একটা কষ্টের সুর। কিনারে সমুদ্রের তীরে ঢেউ আসার ফলে যে আওয়াজ উৎপন্ন হয়, ওইটা যেমন একটা হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙা সুর, ওই রকমই একটা হৃদয় ভাঙা কষ্টের সুর যেন আমি ফিল করতেছি। এটা যেন ভূতের আওয়াজের মতো ওই দূর থেকে ভাইসা আসতেছে, আমি এখান থেকে শুনতে পেয়েছি। মানে এটা টোটালটা একটা অনুভূতির। আর এটা হচ্ছে সেই গাছের শোকের গান। গাছটা যেন আমাকে সব বলতেছে, মনে পড়ে এই আমারই ছত্রছায়ায় তোমরা খেলতা, বড় হচ্ছিলা, এখন আমায় ছেড়ে তোমরা চলে গেছো, আমি বড্ড একা। এই যে কথাগুলো যেন গাছের, এটা ল্যামেন্ট, ল্যামেন্ট মানে শোক, শোক প্রকাশ করা আর কি, ঠিক আছে? মানে গাছটা যেন তার শোকের কথাগুলো বলতেছে, এইখান থেকে কলকাতা ইন্ডিয়া থেকে বলতেছে, আর সমুদ্রের ওই পারে ইউরোপ মহাদেশে, ফ্রান্স বা ইটালিতে যেখানে কবি আছে, ওইখানে উনি ফিল করতেছে। এটা টোটালটা অনুভূতি, এটা একটা ভুতুরের মতো মনে হয়, তাই তো? তো বলছে ওইখানে মাঝে মাঝে আমার কাছে এই স্মৃতিগুলো ভেসে আসে, মাঝে মাঝে স্মৃতিগুলো ভেসে আসে, তাই তো?